গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে যেহেতু সোমবার, যার জন্য বাবা ভোলেনাথের কাছে ধূপবাতি একটু দেখিয়ে দিচ্ছি। আর আজকে অনেকটাই বেলা করে ধূপবাতিটা দেখানো হচ্ছে, নাহলে আরও সকাল দেখাই। আর তার কারণ হচ্ছে এই যে দেখো, যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায়, ইএসআই যাচ্ছি। তো এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি, আর এখানটা কতটা বড় এরিয়াটা দেখো, কত বড় জায়গাটা, আর দেখতেও খুব সুন্দর লাগে গো। তো ছেলে তো তাড়াতাড়ি হাঁটে, একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর তারপরে আমি যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো কতটা এখনো দূর, তো চলো এবার যাওয়া যাক। তো ছেলেকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায়। আর কেন নিয়ে যাচ্ছি সেটা তোমাদের পরে গিয়ে দেখাবো আমি বাড়িতে। তো চলো আগে ডাক্তারখানায় যাই, ইএসআই যাচ্ছি, আর অনেক দিন পর যাচ্ছি। ও একটু লম্বা তো, যার জন্য ছাতাটা অসুবিধা হচ্ছে। তো চলো যাই, তারপর দেখি কি ওষুধপত্র দেয় বা ডাক্তার কি বলে। তো এই দেখো যাওয়ার পথেই এখানে ইএসআই ক্যান্টিন রয়েছে, মানে সকলেই ওখানে কিনে খেতে পারবে এরকম। তো দেখো সামনে এসে গেছি, অনেকটা রাস্তা। তো সাইকেল নিয়েও মাঝে মাঝে আসি, কিন্তু আজকে টোটো করে এসেছি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর চলে এসেছি এই যে ব্যাংকে, বলতে পারো এটা ব্যাংক নয়, মানে আলাদা একটা, এখানটা ব্যাংকের ছোট একটা জায়গা, যেখানে টাকাপত্র তোলা যায়, ফেলা যায়। তো ওখানে দেখলাম কাজ হলো আজকে 1 এপ্রিল, মানে সব জায়গায় গিয়ে এপ্রিল ফুল করবো কি, এপ্রিল ফুল নিজেরাই হয়ে যাচ্ছি, বন্ধ সব জায়গা। তো এরম ব্যাপার। তো এখানে চলে এসেছি ওই একটা পাখা নিতে। তো দেখা যাক কি নেওয়া যায়। আর এই দেখো শেষমেশ এই পাখাটাই নিয়ে যাচ্ছি। তো এটা সিন্নির একটা ফ্যান। তো ছেলে ঠান্ডা নিয়ে আসছে, আমি দাঁড়িয়ে আছি, পাখাটা ভারী তো আমি চাগিয়ে নিয়ে যেতে পারবো না, টোটো করে এনে দাঁড়িয়ে আছি। আর ছেলে এই যে পাখাটা নিয়ে যাচ্ছে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম এটা নেবো, তো যাই হোক শেষমেশ আজকে নেওয়া হলো ফাইনালি। আর এই দেখো এটা হচ্ছে সিন্নির স্ট্যান্ড ফ্যান। তো এরকম স্ট্যান্ড ফ্যান একটা না নিলে হচ্ছিল না গো, এতটা পরিমাণে গরম। তো যার জন্য শেষমেশ নিতে হলো। এই দেখো তারটা এখানে বাঁধা রয়েছে। তো চলো এটা খুলি, তারপর খুলে এটা চালাই, দেখি একটু হাওয়া খাওয়া যাক। হাওয়া খাচ্ছি, আরাম হচ্ছে, আর বেশ হাওয়াটা না বেশ ভালোও লাগছে। আর প্রচণ্ড গরম হচ্ছে, ছেলে যেন স্প্রাইট নিয়ে চলে এসেছে। আপনি খাওয়া চলো, আমি আগে বলছে লেডিস ফার্স্ট, চলো স্প্রাইটটা খাই। শান্তি। এখন ভাত খেতে ইচ্ছা করবে না, মনে হচ্ছে যেন এই ঠান্ডাগুলোই খাই, এরকমটাই মনে হচ্ছে। বেশ ভালো লাগবে, লাগে না বেশিক্ষণ চাপাটা খুলে রাখবি না। চলো বন্ধুরা খেয়ে মানে ঠান্ডাটা খাই, একটু বসি, চেঞ্জ করব, তারপরে ভাত খাওয়া হবে। তো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি, চা মুড়ি আর হচ্ছে তোমার টিফিন সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে পাখা চলছে, এই দেখো, চলো দেখি, ওই দেখো ওই পাখাটা চলছে। তো ওই পাখাটা হাওয়াটা বেশ ঠান্ডা আছে, এই উপরে পাখাটা না আর চালাইনি, ওটাই চলছে বলে দেখো ওখান থেকে সোজাই হাওয়াটা আছে। ছেলে আমার তো ঠান্ডা হাওয়া কালার, হাওয়ায় মুড়ি উঠছে। এখানে চপ মুড়ি নিয়ে নিয়েছি, আর চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো বড় বাবা। আর এখানে দেখো একেবারে চা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানে চা নিয়ে নিয়েছি দেখো। চল টিফিনটা করে নিই, মা বেটার দিকে নিয়ে টিফিনটা করে কয়েকটা কাজ আছে তারপর করবো। চলো। তো তোমাদের সামনে সেই আশা হয়েছে, মানে যখন চা আর মুড়ি খেলাম, টিফিন করলাম, তখন তো ছেলে চলে গেছে কম্পিউটার ক্লাসে। আর ভাবলাম তোমাদের সামনে আসি, একটু বসে গল্প করি, সারাদিনই তো এদিক ওদিক করতে করতে কেটে যায়। তো
একদম সামনে বসে তোমাদের সঙ্গে গল্প করা সেরকমভাবে আর হয়ে উঠছে না। তো ভাবলাম না, আজকে 5 মিনিটের জন্য হলে বা 2 মিনিটের জন্য হলেও বসে একটু গল্প করি, তারপর রুটি করব। এখনও রুটি বাকি আছে। আর সকাল থেকে তোমাদের সেরকম রান্নাবাড়া, সেরকম কেন, কিছু রান্নাই কিন্তু দেখানো হয়নি। যেহেতু ওই যে ডাক্তারখানায় যাওয়ার ছিল, যার জন্য দেখানো হয়নি, তাড়াহুড়ো করে রান্না করছিলাম। আর আজকে যেহেতু সোমবার, তো নিরামিষ খাবার দাবার হয়েছে। আর আজকে তোমাদের সামনে আসার কারণ একটা আছে। তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমার মানে অনেক দিনের ইচ্ছা ছিল, দুটো ইচ্ছা পূরণ হলো। তো 1 এপ্রিলে দুটো ইচ্ছা পূরণ হলো। তো প্রথম ইচ্ছা হচ্ছে, তোমরা সকালবেলায় দেখলে, মানে দুপুরবেলায়, যে স্ট্যান্ড ফ্যানটা কিনে আনলাম আপাতত। আমাদের এই ছোটো ছোটো ইচ্ছাগুলোতেই মানে অনেক আনন্দ লুকিয়ে থাকে। কেননা আমরা তো আর সেরকম মানে কি বলবো, ব্যাপার না আমাদের যেই এসি কিনলে আমাদের আনন্দ, আমরা অত দূর আমাদের মানে চিন্তা ভাবনা নেই আমাদের। কেননা একে তো ভাড়া থাকি, তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো। তাই অত চিন্তা ভাবনা আমাদের মাথাতে আসবেও না। তবে এই ছাদ আছে তো, প্রচুর গরম হয় এই পাখাতে, পুরো সারাদিনের রোদটা টানে, প্রচণ্ড পরিমাণে গরম। তাই আগের বছর থেকে ইচ্ছে ছিল স্ট্যান্ড ফ্যান নেওয়ার, কিন্তু সেরকমভাবে হয়ে উঠছিল না ছেলের খরচের জন্য। তো এবছর ভাবছি না, না নিলে আর থাকা যাবে না, বলে একটা নিয়ে এলাম। তো আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যেই মানে কতটা বল, তোমাদের হয়তো বলে জানি না কতটা বোঝাতে পারছি, এই ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যে আমাদের অনেকটা আনন্দ লুকিয়ে থাকে। তো যাই হোক, একটা ইচ্ছে তো পূরণ হলোই। আর একটা ইচ্ছে হচ্ছে, এই দেখো কি বলো তো, এই দেখো আর একটা ইচ্ছে, এটাও অনেক দিনের ইচ্ছে ছিল, তো এটা মোটে হয়ে উঠছিল না, ভাবলাম এইটা দেখো। তো এই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেল। অ্যাপ্লাই করেছিলাম, তো বলেছিল 15 দিন পর দেবে, না 1 সপ্তাহের মধ্যে পেয়ে গেছি হাতে। তো এটা আমার ইচ্ছা হচ্ছে ফোনপে করাবার ছিল। তো ফোনপেটা অনেক দিন করাবো করাবো করে হয়ে উঠছিল না। তো ফাইনালি ফোনপেটা করিয়েছি। তো আমি আমার দুটো ইচ্ছে পূরণ হয়ে গেল। আর তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের বলবো, ছেলেকে কেন নিয়ে যাচ্ছে, ছেলে না ঠান্ডা লেগে এই দিকের চোখটা প্রচণ্ড পরিমাণে, কোন দিকেরটা ছিল, ডান দিকেরটা প্রচণ্ড পরিমাণে ফুলেছে। আজকে তো একটু কমেছে, পুরো চোখের এই সাইডগুলো না পুরো ফুলে গেছিলো। তো আর এই দিকটা লাল হয়েছিল, এগুলো ব্যথা হয়েছিল, এরকম ব্যাপার। আমি ভাবলাম কি হলো, তো প্রথমে ভাবলাম আঞ্জিনে ঠাঞ্জিনে হবে, তারপরে না, ঠান্ডা থেকে হয়েছে এরকম। তো আজকে ডক্টরখানায়, আজকে যে ইএসআই গিয়েছিলাম, সেখানে দেখানো হলো, কিন্তু ওষুধ পাইনি। আজকে 1 তারিখে ওষুধ থাকে না, সেটা আমার আর খেয়াল ছিল না, চলে গেছে। তো এই ব্যাপার, ওটা ওষুধটা আমাকে আবার পরের দিন গিয়ে তুলতে হবে। এই তো আজকে কিন্তু ফাইনালি আমার দুটো ইচ্ছে পূরণ হয়ে গেল। তো এই ছোটো ছোটো ইচ্ছেগুলো আমাদের অনেক আনন্দ, জানো তো। এই ছোটো ছোটো ইচ্ছেগুলো নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, বা এই ছোটো ছোটো ইচ্ছেগুলো নিয়েই আমাদের বাঁচতে হবে। আমরা এত বড় বড় ইচ্ছা করলেই তো পাবো না, সুতরাং অত বড় বড় ইচ্ছা করেও তো আমাদের কোনো লাভ নেই, তাই না? আর দেখো, এত গরমের মধ্যে মানে পাখা বন্ধ করে বেশিক্ষণ কথা বলাও যায় না, মানে প্রচণ্ড পরিমাণে গরমও হচ্ছে। আর দেখছি এই যে জানলা খোলা রয়েছে, এই জানলাটা মোটামুটি 11:30 রাত 12টা অবধি খোলা থাকে। মানে এই জানলা দিয়ে দিলে না আর ঘরে টেকা যাবে না। এই ছাদের ঘরে না প্রচণ্ড পরিমাণে গরম। যাদের এরকম এই ছাদ আছে তারা জানো, একমাত্র ছাদের ওপরে যদি ঘর হয় তাহলে নিচের ঘরগুলো ঠান্ডা হয়, বা টালির ঘর হলে একটু ঠান্ডা হয়। এইরকম একতলা ছাদের গরমটা কিন্তু সত্যিই প্রচণ্ড পরিমাণে বেশি। তো যাই হোক, এই জন্যই তোমাদের সামনে আরও এলাম, যে বন্ধুদের সামনে একটু বসে একটু গল্প করি, আর মনের কথা বা মনের আনন্দগুলো একটু বলা যাক, শেয়ার করা যাক। তোমাদের তো সবই বলি। আর ওবেলা যেহেতু নিরামিষ রান্না, সেহেতু ওবেলা সেরকম কিছু হয়নি। সেরকম কিছু বলতে নিরামিষ, ওই মুগের ডাল হয়েছিল, আর ঝিঙে পোস্ত করেছিলাম, বেগুন ভাজা, এই তো ওবেলা সব আছে মোটামুটি। এসে তো খাইনি, এত পিপাসা পাচ্ছিল, খালি জল খাচ্ছি। আর ওই ঠান্ডাটা এনেছিলাম, ঠান্ডাটা মা বেটা অনেকটা খেয়েছে, 1 লিটারের এনেছিলাম, মানে ছেলে এনেছিল। তো আমি তো টোটো করে পাখাটা নিয়ে এগিয়ে এলাম, যার জন্য ছেলে সাইকেলে করে আসছিল, ও এনেছে। তো এবেলা শুধু রুটিটা করব বাকি আছে, আর দেখি কয়েকটা যদি কাজ থাকে একটু রুটিটাকে সেগুলো গুছিয়ে নেব। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করে ফেললাম, চলো এবারে কাজগুলো ঝটপট করে সারি। সাথে থাকো আর দেখতে থাকো। তারপরে দেখো, এখানে রুটি করতে চলে এসেছি, আর এই বাটিটার মধ্যে চা করেছিলাম, তো সেইটা একটু আছে, চাপা দেওয়া রয়েছে, তো ওটা গরম করে আমি খেয়ে নেব। আর রুটিটা করে নিই, আর তরকারি তো আছেই বললাম। তো চলো
করে নেওয়া যাক। তো অনেক আজকে তোমাদের সঙ্গে বক বক করে ফেলেছি। চলো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তার থেকেও একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও বন্ধুরা। তোমাদের একটা শেয়ারে কিন্তু আরও যারা আমার বন্ধু হয়ে উঠতে পারেনি তারা ভিডিওটা দেখতে পারবে। আর তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করছো তার জন্য কিন্তু আরও ভালো লাগছে যে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে। চলো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।